অনেকদিন পর দুজন একসাথে ঘুরতে যাচ্ছি। আজকে অনেকদিন পর আমরা একসাথে যাব, ঠিক না? হ্যাঁ, একেবারেই ঠিক। খুব সুন্দরভাবে রেডি হও তো তুমি। আর তো 4 থেকে 5 মিনিট লাগবে। মিনিমাম 1 ঘন্টা লাগবে তোমার, ঠিক আছে? আটা দিবা, ময়দা দিবা, সুজি দিবা, তারপরে তো তুমি বের হবা। আমি জানি না তোমার কতটুকু সময় লাগবে। ধুত্তুরি, আমি কোথাও যাবই না, যাও। তোমার এসব ভেজাল আমার ভালো লাগে না। আরে বাবা, রাগ করো না, চলো। এত রাগ কেন? আমরা যখন বাইরে যাই, যদি আমি কেডস পরি, তখন কিন্তু তুমি আমাকে বেশিরভাগ সময় জুতা পরিয়ে দাও। এটাই তো আমার ভালোবাসা তোমার জন্য। কে আমাকে কোথায় নিয়ে যাবে একটু বলো তো দেখি শুনি। আজকে তোমাকে সরিষা খেতে নিয়ে যাব, গ্রামীণ পরিবেশে। আচ্ছা, দেখি কোথায় নিয়ে যাও আর কেমন জায়গাটা। আমি তো আর জানি না, গেলে বুঝতে পারবো। আজকে অনেকদিন পর একসাথে বাইরে যাচ্ছি। কোনো এমন কাজ করো না যেন আমার মেজাজ গরম হয়ে যায়। মেজাজ গরম হলে আমি তোমাকে সামলে নেব, সমস্যা নেই, চলো। আগে প্রমিস করো, এদিক ওদিক ডানে বামে কোনো মেয়ে, সুন্দরী মহিলা, স্লিম, এই সেই কোনো কিছু কাউকে দেখতে পারবে না কিন্তু। এত সুন্দর বউ পাশে রেখে কেউ অন্যদিকে তাকাই? ঠিক আছে, সে দেখাই যাবে। আচ্ছা, আজকে আমার এই ড্রেসটা, আমার সবকিছু কেমন লাগছে একবারও তো বললে না। এই ড্রেসটাই তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমার জুতাগুলো অনেক সুন্দর লাগতেছে, হাতের ব্যাগটাও অনেক সুন্দর লাগতেছে, তোমার লুকটা সেই। আচ্ছা, আমার পছন্দের ফুচকা খেয়ে নিই, চলো একসাথে। আজকে অনেকদিন পর একা করে তোমাকে পেয়েছি। কি করতে কি করব আর কি বলতে কি বলবো কিছুই বুঝতে পারছি না। হাজার মানুষের ভিড়ে তোমাকে তো খুঁজেই পাই না। কোথায় হারিয়ে যাও, কোথায় চলে যাও। আমার কথায় কথায় রাগ উঠে যায় তোমার উপরে, কেন আমি তা জানি না। আচ্ছা নাও, তুমি একটু ফুচকা খেয়ে নাও তো, দেখো তো কেমন লাগছে। ফুচকা খেয়ে যখন আমরা সরিষা ক্ষেতের দিকে যাচ্ছি, তখন আমার অনেক ফ্যান ফলোয়াররা আমার জন্য ওয়েট করছে, ছবি তুলবে, ভিডিও করবে, কথা বলবে। সব আপু ভাইয়াদেরকে একটু একটু করে সময় দিলাম। সময় দিয়ে খুব ভালো লাগলো, সবাই আমার ভিডিও দেখে, ব্লগ দেখে। এই মানুষগুলো আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, ঠিক না? সামান্য কিছু টাকা পেয়ে এই বাচ্চাগুলো কতটাই না খুশি হয়ে গেছে, ঠিক না? এই আপুগুলো আর ভাইয়াগুলো সবাই আমার জন্য ওয়েট করছিল, ছবি তুলবে, ভিডিও করবে। সবাই দূর থেকে দেখছে কিন্তু বলতে পারছে না। এক পর্যায়ে আমি কাছে যেয়ে ভিডিও করলাম। মাঝে মাঝে একটা জিনিস মনে হয়, টাকা ভরা হাতের চাইতে বিশ্বস্ত একটা হাতের অনেক মূল্য, যে হাতটা আমাকে সারা জীবন আগলিয়ে রাখবে। আজকে তো আমাকে সরিষা ক্ষেতে নিয়ে এসেছে। আর সরিষা ক্ষেত মানে তো হলুদ রং। এখন যে শীতের সিজন, আমার একদম মনে হচ্ছিল না। এতটাই গরম লাগছিল, এতটাই তাপমাত্রা ছিল, আমি ঘেমে গেছি, আমার হাজবেন্ডও ঘেমে গেছে। দুইজনে মিলে একসাথে ঘুরতে আসলাম। অনেক ভালো লাগছে, ঠিক না? ভালোবাসাগুলো অদ্ভুত, কখনো বোঝা যায়, কখনো বোঝা যায় না। একসাথে ঘুরে বেড়ালে ভালোবাসাকে রঙিন লাগে, সুন্দর লাগে, ঠিক না? কিন্তু ভালোবাসায় তৃতীয় পক্ষ ঢুকে গেলে না, ভালোবাসাটা কেমন যেন নড়বড়ে হয়ে যায়। ঘোরাঘুরির শেষ পর্যায়ে আবার আসলাম বার্গার খেতে। বার্গারগুলো হচ্ছে স্ট্রিট ফুড, মানে রাস্তার ছিল, রাস্তার পাশে। তো বার্গার অর্ডার করলাম। এখানে বার্গার খুবই রিজনেবল প্রাইসে ছিল, মাত্র 60 টাকা করে। আমরা তো অর্ডার করে ঘোরাঘুরি করছি, খাবো আর ভিডিও করতেছি। আজকে আমার বার্গার খেতে খুবই মন যাচ্ছে। আমার হাজবেন্ড তো বারবার এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা ভালো না, ওটা ভালো না, স্বাস্থ্যসম্মত না। আমার আর ভালো লাগছে না। আমি মুক্ত পাখির মতো উঠতে চাই, মুক্ত পাখির মতো ঘুরতে চাই, খেতে চাই। বাধা বিঘ্নতা আমার দ্বারা হয় না, আমার ভালো লাগে না, কেন বুঝো না? আপুরা ভাইয়ারা, আমার সংসারের জন্য অবশ্যই দোয়া করবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমি যেন সংসার জীবনে এরকম হাসি খুশি সবসময় থাকতে পারি। আমার স্বামী যেন এভাবে আদরের সোহাগে আমাকে সারা জীবন ধরে রাখে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।